আসসালামু আলাইকুম। এটা কি বলেন তো সবাই? বলতে পারেন কি না? এটা হচ্ছে আমার শ্বশুরদের অঞ্চলের প্রিয় খাবার। এটা হচ্ছে কাজির চাল। এটা রান্না করব আমি এখন আজকে দুপুরের জন্য। কাজির ভাত, সাথে হচ্ছে বেগুন, এই যে গাছ থেকে বেগুন ছিঁড়ে নিছি, আমাদের গাছের এই বেগুন। আর এটা কিনা বেগুন আর আলু, এগুলা ভাজা করব, ভর্তা করব কয়েক আইটেমের। আর আছে হচ্ছে ইলিশ মাছ। এই ইলিশ মাছটাকে হচ্ছে ভাজা করব কেটে। আর এটা হচ্ছে আমার শ্বশুরের অঞ্চলের প্রিয় খাবার। মাদারীপুরের লোক যারা আছেন তারা তো সবাই কম বেশি চিনেন। এটা কাজির ভাত, আর কাজির ভাতের সাথে কয়েক আইটেমের ভর্তা হলে ভীষণ ভালো লাগে খেতে। আমার বাবার বাড়ির অঞ্চলের মানুষ এটা খায় না, বাট আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখছি। তো আমি চালটা বেশি দিন রাখি নাই, মাত্র 5 দিন রাখছি। আর এক সপ্তাহ হয়ে গেলে এটা নাকি হারাম হয়ে যায়, তাই তো 5 দিনের দিন খাবো আজকে। ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আলু বেগুনে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এখন ভেজে নিব। এটার সাথে গরম হয়ে গেছে আমার কড়াই। মানুষ মরে যায় কিন্তু মানুষের সব স্মৃতি থেকে যায়, মানুষের কথা থেকে যায়, তেমনি করেই আমার শাশুড়ির শেখানো রেসিপিটাও থেকে গেছে আমার কাছে। এই যে আমি আমার শাশুড়ির হাতের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি হচ্ছে কাজের ভাত রান্না করলাম দুপুরের জন্য। তো এখানে হচ্ছে এক এক করে সব কিছু আমি রেডি করে নিচ্ছি। এই পাশটাতে যে মাছ বেগুন আলু ভাজা হয়ে গেছে, আমি মশলা দিয়ে দিচ্ছি। আর এই পাশটাতে হচ্ছে আমি কালি জিরা ভেজে নিচ্ছি ভালো করে, এটাকেও পাটায় বেটে নিতে হবে। কাজের ভাত মানে হচ্ছে গিয়ে অনেক আইটেমের ভর্তা, আর ভর্তা না হলে কাজের ভাত ভালো লাগে না। আর আমার বাবার বাড়ির এলাকার মানুষ কাজে চিনেই না, বাট আমি আমার শাশুড়ির কাছ থেকে এগুলো শিখছি, কারণ আমার শ্বশুর বাড়ির মানুষের বিখ্যাত খাবার হচ্ছে কাজের ভাত। শাশুড়ি তো মারা গেছে 2014 সালে, আর শাশুড়ির হাতের রেসিপি এখনো রয়ে গেছে। তো এই যে আমি হচ্ছে সব ধরনের ভর্তা করব, কালিজিরা ভর্তা, শুটকি মাছ ভর্তা, চিংড়ি মাছ ভর্তা। তো এই যে আমার চিংড়ি মাছের ভর্তাটা কিন্তু হয়ে গেছে, আর চিংড়ি মাছটাকে আমি ভেজে নিয়েছি, তারপরে পাটায় বেটে নিয়েছি। খাবার তো খেতে 2 মিনিটও লাগে না, কিন্তু রেডি করতে অনেকটা টাইমই লাগে। তো আমি অনেকটা টাইম ধরে ধরে হচ্ছে গিয়ে সব কিছু রেডি করে নিয়েছি, কারণ হচ্ছে আমার ছোট দুইটা বাচ্চা আছে, তাদেরকে খাবার খাওয়াইয়ে তারপরে তাদের গোসল করে ঘুম পাড়ায় তারপর হচ্ছে গিয়ে আমি ভর্তাগুলো রেডি করছি এক এক করে। তো এইখানে হচ্ছে গিয়ে আমি 7 আইটেমের ভর্তা করছি: ধনিয়া পাতা ভর্তা, কালিজিরা ভর্তা, শুটকি মাছ ভর্তা, তারপর হচ্ছে আমার মামি শাশুড়ির হাতের মরিচ ভর্তা। তার হাতে মরিচ ভর্তা খেতে ভীষণ ভীষণ টেস্ট হতো, আর তার হাতের মরিচ ভর্তাটাই আমি হচ্ছে শিখে নিয়েছিলাম তার কাছ থেকে, সেও মারা গেছে। আর এখানে আমি করেছিলাম হচ্ছে ইলিশ মাছের কাঁচা ভর্তা, যেটাকে বলে কাটা ভর্তা আর কি। তারপরে করেছিলাম হচ্ছে ডাল ভর্তা। আর ভর্তা বাটতে বাটতে আমার হাতে যে ফোসকা পড়ে গেছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। যে ভর্তা খেতে কিন্তু সময় লাগে না, কিন্তু বাটাবাটি করতে অনেকটা টাইম লাগে। তো এই যে হচ্ছে আমার কাজের ভাতের প্লেট আমি সাজিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি যে খেতে বসছি, প্রত্যেকটা ভর্তা দিয়ে প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো ভাত মাখানোর জায়গা নেই, তো আমি হচ্ছে কিছুটা ভর্তা আলাদা করে নিচ্ছি। প্রত্যেকটা ভর্তা এত মজা হয়েছে, আর অনেক বছর পর খাইতেছি কাজের ভাত, খুব ভালো লাগতেছে। খুব মজা লাগতেছে। क्या है ना